শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ওই ঘড়ির কাঁটায় 8:30টার মতো বাজে, আর ঘুম থেকে আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি। আসলে আজকে একটু আমাদের বাইরে বেরোনোর আছে, যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আর রেডি হয়ে গেছি। তোমরা তো সবাই জানো আমার ভাই এসেছে, তো সেই জন্যই আমরা রেডি টেডি হয়ে ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আসলে পুরুলিয়া শহরটা এতদিন ও বইয়েতে পড়েছে আর কানেই শুনেছে, তাই আমাদের এখানের জায়গাটা কেমন সেটাই একটু ঘোরানোর জন্য বেরিয়েছি। আর আমাদের এখানে সব থেকে ফেমাস জায়গা তো একটাই, অযোধ্যা পাহাড়। তো পাহাড়ে নিয়ে যাব ওকে আজকে। আর আমাদের ঘর থেকে পাহাড়ে যেতে প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগে, তো সেই জন্য একটু সকাল সকালই বেরিয়েছি। আজকের ওয়েদারটা ঠিক তেমন ভালো ছিল না, বৃষ্টি বৃষ্টি মতো পড়ছিল আর মেঘলা ওয়েদার হয়েছিল, কিন্তু তবু এই বেলার থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি নেই, কিন্তু আকাশে কালো মেঘটা তো রয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বর্ষার দিনে দূর থেকে পাহাড়টা দেখতে এত সুন্দর লাগছিল, আর আমরা যখন ঠিক কাছে পৌঁছে যাচ্ছি তখন আরো সুন্দর দেখতে লাগছিল। আসলে বর্ষাকাল আর চারিপাশে সবুজে পুরো সবুজে ভরে গেছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে। সঙ্গে আজকে কোনো গরমও ছিল না, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর এত সুন্দর মনোরম পরিবেশ থেকে মনটা পুরো ভরে উঠছিল। আমরা পাহাড়ের উপরে উঠে এসেছি আর চারিপাশে সবুজ দেখে মনটা পুরো ভরে উঠছিল। সঙ্গে আকাশে হালকা কালো কালো মেঘ ছিল, আমার ভাই তো দেখে পুরো মুগ্ধ হয়ে গিয়েছিল। ও আমার মতো পুরো প্রকৃতি প্রেমী, আর ওরও পাহাড় খুব ভালো লাগে সমুদ্রের থেকেও, যার জন্য ও বারবার করে আমাদেরকে বলছিল, দিদি এত সুন্দর পরিবেশ, সত্যি মন হারিয়ে যাচ্ছে। আমরা কম বেশি প্রত্যেকেই প্রকৃতিকে প্রচণ্ড ভালোবাসি, তবে কেউ কেউ একটু বেশি প্রকৃতি প্রেমী, আবার কেউ কেউ একটু কম প্রকৃতি প্রেমী। আমি কিন্তু ঘোরার থেকে বেশি এই ওয়েদারটাকে, এই গাছপালাগুলো, এই পাহাড়গুলোকে নিয়ে বেশি এনজয় করি। আমি প্রায় 20 থেকে 25 বারের মতো পাহাড়ে চলে এসেছি, কিন্তু এলেও যেন আমার মন ভরে না, কারণ পাহাড়ের প্রকৃতি থাকে একটা অন্য রকম। আর বারবার করে খালি মনে হয় যদি এখানে আমার বাড়ি হতো, তাহলে আর আমি আর কখনোই এখান থেকে ছেড়ে কোথাও যেতাম না। 1-1.5 ঘন্টা জার্নি করার পর আমাদের একটুখানি রেস্ট করতেই হচ্ছিল, কারণ ওরা তো বাইক চালিয়ে পুরো একদম হাঁপিয়ে গিয়েছিল, যার জন্য একটু দাঁড়িয়ে চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কি, এখানকার ওয়েদার দেখে প্রত্যেকটা মানুষেরই প্রচণ্ড ভালো লাগবে আশা করি। পাহাড়ের উপরে এসে হালকা ফুলকা নাস্তা করে আর আমরা এখন এসেছি ব্রাহ্মী ফলসের দিকে। এখানে ঝর্ণা আছে, আর ঝর্ণা যদিও আমি দেখেছি কিন্তু আমার ভাই তো দেখেনি, তাই ওকে দেখানোর জন্য ঝর্ণার দিকে এগোচ্ছি। আর তোমাদের দাদা ভাই আর ওর ভাইপোটা একটু গিয়েছিল বাইরেতে, ওদের কিছু কেনাকাটি করবার ছিল সেগুলো আনতে। আর এখানটা দেখো কি সুন্দর সাঁকো করা আছে, ঝর্ণার জল পড়ছিল, সঙ্গে হালকা হালকা সবুজ প্রকৃতি, এত সুন্দর দেখতে লাগছিল। আর ঠিক এই সিঁড়িটা দিয়ে উপরটাতে উঠে ওই পাশটা দেখে যেন মনে হচ্ছে আমরা মনে হয় স্বর্গে এসে গেছি, এত সুন্দর দৃশ্য লাগছিল। এইসব জায়গা ছেড়ে সত্যি বলতে কি কারোরই বাড়ি ফিরতে ইচ্ছে করবে না, কিন্তু ফিরতে তো হবে। তবে এই যে দেখো এত সুন্দর প্রকৃতি, সত্যি মন ভোলাবার মতো। ঘুরতে বেরোবার সঙ্গে সঙ্গে বাজেট আর সময় দুটোই খেয়াল রাখতে হয়। যাদের হাতে সময় কম এবং বাজেট কম আছে, খুব অল্প সময়ের মধ্যে যারা চাইছো দার্জিলিংয়ের মতো ভিউ পেতে, তারা একবার পুরুলিয়া এসে ঘুরে দেখে যেতে পারো। এই অসম্ভব সুন্দর পরিবেশ ছেড়ে তোমাদের আশা করছি বাড়ি যেতে ইচ্ছে করবে না, আর দার্জিলিংয়েরও মজাটা তোমাদের নেওয়া হয়ে যাবে। আমরা সবাই ঠিক করেছিলাম জামা কাপড় নিয়ে গিয়ে ঝর্ণাতে গিয়ে একটুখানি ভিজবো, কিন্তু যেহেতু আমরা জামা কাপড় নিয়ে আসিনি, তাই ঝর্ণাতে ভিজিও নি। আর যেহেতু এই কিছুদিন আগে একটা ভিডিওতে আমরা দেখেছিলাম ঝর্ণার মধ্যে দাঁড়িয়ে অনেকগুলো মানুষ মারা গেছে ফ্যামিলির, সেই জন্য আমরা ঠিক করেছিলাম ঝর্ণায় নামবো না, শুধুমাত্র দূর থেকেই ভিউটা এনজয় করব, কারণ প্রাণকে নষ্ট করে এনজয় করবার কোনো মানে হয় না। যদি বেঁচে থাকি তাহলে আরও সুন্দর সুন্দর পরিবেশ আমরা উপভোগ করতে পারবো। আর এই হচ্ছে আমার ভাই, ও নিজে নামবার চেষ্টা করছিল, কিন্তু আমার তো প্রচণ্ড ভয় করছিল, কারণ আমরা তবুও একটু পাহাড়ের উপর নিচু করতে পারি, কিন্তু ও তো কখনো এরকম নামতে পারেনি। আর তাছাড়া এই জলটা যে পড়ছে, পাথরগুলো পুরো পিচ্ছিল হয়েছিল, তাই আমি ওকে বারবার করে বলছিলাম সাবধানে নামতে, কিন্তু ও তো হচ্ছে জেদি ছেলে, নেমেই ছাড়বে, তাই ও আস্তে আস্তে নেমে পড়ল। ঝর্ণাটা কিন্তু ছিল অসম্ভব সুন্দর, ঝর্ণা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর পুরুলিয়ায় একটা লেক আছে যেটাকে আমরা মার্বেল লেক বলি। আমরা বাড়িতে যে মার্বেল বসাই, সেই মার্বেলই এখান থেকে তৈরি হয়ে যায়।
তো এই লেকটা দেখানোর জন্যই ভাইকে নিয়ে এসেছিলাম। আর এই কিছুদিন আগে এখানেতে পর্যটকরা এসেছিল, যার জন্য চারিপাশে ঘেরাঘিরি রয়েছে, কিন্তু এখন তো সিজন না, যার জন্য চারপাশে এখন বন্ধ রয়েছে, বেশিরভাগ দোকানই বন্ধ, ওই দু একটা হাতে গোনা খোলা ছিল। আর এই যে দেখলাম মার্বেল লেকের চারিপাশটা ঘিরে দিয়েছে, আগে কিন্তু এরকম ঘেরা ছিল না, পুরো খালিই ছিল, মানুষ সাধারণভাবেই যাতায়াত করতে পারত, স্নান করত। এখানকার যারা মানুষরা রয়েছে, আদিবাসীরা আছে, তারা এখানকার জলে স্নান করতো, কাপড় চোপড় ধুতো, কিন্তু সরকার থেকে এবারে দেখলাম পুরো বন্ধ করে দিয়েছে, যার জন্য হয়তো গ্রামের মানুষকে এখানে ঢুকতেই দেয়নি, তার সঙ্গে সঙ্গে জরিমানাও করবে সেরকম লিখে দিয়েছে। এত সুন্দর আনন্দ হই হুল্লোড় দেখে আকাশ দেবতা মনে হয় ভেবেছে যে এদের একটু মজা করতে দিই, তাই আকাশে একদমই মেঘ ছিল না, মেঘ পুরো সরে গিয়েছিল। আর চারিপাশে পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, পুরো মন মুগ্ধ করা পরিবেশ। সুন্দর পরিবেশটা ঘোরবার পর হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, তো রাস্তার ধারে একটা চায়ের দোকানেতে আমরা দাঁড়িয়ে চাও খেয়ে নিলাম, সঙ্গে বৃষ্টিটাও একটু উপভোগ করে নিলাম। এখান থেকে বেরিয়ে একটুখানি করে যাচ্ছি, ব্যাস আবার বৃষ্টি স্টার্টিং হয়ে যাচ্ছে। এরকম করে করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো গেল, আর এখন ঘড়ি কাটায় প্রায় 1:30টার মতো বাজে। তো ওকে দেখাতে নিয়ে এসেছিলাম আপার ড্যামটা ওকে দেখিয়ে তারপর নিচে গিয়ে আমরা ওখানে খাওয়া দাওয়া করব। এখন আমরা নিচে চলে এসেছি, আর এখন ঘড়ি কাটায় 2টোর মতো বেজে গেছে, লাঞ্চ টাইম, আর আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। এখন আমরা হোটেলে বসেছি, আর ওর ভাইপো আমার ভাই দুজনে মিলে ভালোই বন্ধুত্বতার সৃষ্টি হয়েছে, দুজনে মিলে গল্প করছিল। আর এদিকে আমার মহারাজ বসেছিল, ক্যামেরা অন দেখি ভয়ে চুপ করে গেল। খাবার অর্ডার করে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ গল্প করছিলাম, হঠাৎ খাবার এসে যায়। আর আজকের খাবারে অনেক কিছু অর্ডার করেছিলাম, আর আমি হচ্ছি ভেতো বাঙালি, তাই ভাত আর মাছ খেতে বেশি পছন্দ করি। আর আমার ভাই, ওর ভাইপো আর ও 3 জনে মিলে রুটি আর পনিরের সবজি, ডাল মাখনি, এইসব অনেক কিছু অর্ডার করেছিল। আর তার সঙ্গে ছিল ভাত আর মাছের, আর সঙ্গে ছিল আলু পোস্ত। এই 3টে জিনিসই ছিল আমার জন্য, আর বাকি সব ছিল ওদের জন্য, যদিও আমরা সকলে মিলেই ভাগযোগ করে খেয়েছি। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করতে করতে প্রায় ওই 2:30 থেকে 3টের মতো বেজে গিয়েছিল। তবে হোটেলটার খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর ছিল, মানে একদম হালকা পাতলা ছিল, আর একদম ঝালও ছিল না, খুব সুন্দর খাবার ছিল। যারা ঝাল টাল খেতে পছন্দ করে না তাদের জন্য খুব ভালো ছিল। খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে